জীবনে প্রথমবার বাসায় মোমো বানানোর ট্রাই করলাম। কেমন হলো, কিরকম স্বাদ হয়েছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেন দেখে আসি মোমো বানাতে কি কি লাগবে। মোমো বানানোর জন্য এখানে একটা কড়াই আমি তেল নিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব সাদা এলাচ 2টি এবং 1 টুকরো দারচিনি। এরপর পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি জিরা। জিরাটা দিয়ে ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ কালো এলাচ এবং সাদা এলাচ এখানে আমি বেটে নিয়েছি এবং পানি দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, শুকনা মরিচ মানে গুঁড়ো মরিচটা এখানে দিয়ে দিলাম এবং আমি গরম মশলা এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ এবং কালো গোলমরিচ আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচের একটু কম। এবার আমি মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি মুরগির মাংস কিমা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। এবার কিছু পরিমাণ মতো পানি দিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা যখন কষানো হবে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে টমেটো সস। এটা আমার বাসায় তৈরি করা টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রসটা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নিলাম। এবার আমি একটা বাটিতে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিলাম এবং সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি এখানে উষ্ণ গরম পানি দিয়ে ডো করে নেব। পানিটা যেন খুব বেশি গরম না হয় এটা খেয়াল রাখবেন। আমি অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে ডো করে নিয়ে খুব নরম একটা ডো করে নিলাম। এর উপরে সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে আমি ডোটা রেস্টে রেখে দেব। ডোটা রেস্টে কিছুক্ষণ রাখার পর আমি এই ডো দিয়ে মোমোটা তৈরি করে নেব। আমি ডোটা 2 ভাগে ভাগ করে নিয়েছি। নেওয়ার পর আমি পাতলা করে একটা রুটি তৈরি করে নেব। এবার রুটিটা আমি গোল করে কেটে নেব। এরপর আমি একে একে মোমোগুলো তৈরি করে নেব। অনেকে মোমো তৈরি করার জন্য মাংসটা কাঁচায় ম্যারিনেট করে ভিতরে পুর হিসাবে দেয়। আমি মাংসটা রান্না করে দিয়েছি, এতে করে আমার মনে হয় টেস্টটা আরও ভালো আসছে। এই যে আমার সব মোমোগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটি কড়াইয়ে সামান্য একটু পরিমাণে তেল দিয়ে মোমোগুলো দিয়ে দিলাম। আর চুলার হাই ফ্লেমে রাখবো চুলাটা কিছুক্ষণের জন্য। এরপর ভিতর দিকে যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি পানি দিয়ে দেব। এখানে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে 5 মিনিট পরিমাণে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। এরপরে যে মোমো হয়ে গেল, নামিয়ে নিয়েছি। এই যে আমার মোমোর ফাইনাল লুক এবং আমার বাসায় তৈরি টমেটো সস দিয়ে পরিবেশন করেছিলাম। এবং রেস্টুরেন্টের মোমোর চেয়েও আমার বাসায় বানানো মোমোটা 100% বেশি টেস্টি হয়েছিল।